জীবনে যদি বড় কিছুকে অর্জন করতে চাও বা বড় কোনো স্বপ্নকে অ্যাচিভ করতে চাও, তবে তার জন্য নিজেকে পরিবর্তন করতে হয়, নিজেকে সম্পূর্ণভাবে বদলে দিতে হয়। আর এই বদলটা তুমি সাথে সাথে নিয়ে আসতে পারবে না। তুমি জীবনে যতবার চেষ্টা করবে নিজেকে বদলাবার, ততবার তুমি পারবে না, ভেঙে পড়বে। তুমি যে খারাপ অভ্যাসটা তোমার জীবন থেকে ছাড়তে চাইবে, সেই খারাপ অভ্যাসটাও তুমি জীবন থেকে ছাড়তে পারবে না। তুমি বারবার সংকল্প নেবে, কিন্তু পারবে না, বারবার মুখ থুবড়ে পড়বে সেখানেই যেখান থেকে তুমি বেরিয়ে আসতে চাও। তবে এর উপায়টা কি? এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় আছে, নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলার একটা উপায় আছে। যদি তুমি জীবনে নতুন কিছু করার স্বপ্ন দেখে থাকো, তবে নিজেকে বদলানো অত্যাবশ্যক। আর কি সেই বদলানোর উপায়টা? যদি নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলতে হয়, নিজের জীবনের সমস্ত খারাপ দিকগুলোকে, নিজের জীবনের দুর্বলতাগুলোকে যদি ঢাকতে হয়, বা দুর্বলতাগুলোকে যদি সম্পূর্ণভাবে দুর্মূল করতে চাও, তবে তোমাকে আধ্যাত্মিকতার পথ অবলম্বন করতে হবে। তুমি যে ধর্ম থেকেই বিলংস করো না কেন, আধ্যাত্মিকতাকে জীবনে প্রধান প্রায়োরিটি দাও। এই আধ্যাত্মিকতাকে অবলম্বন করে যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবে, তখন তুমি তোমার পথে আসা সমস্ত প্রতিকূলতা, সমস্ত মায়া কাটিয়ে উঠতে পারবে। আধ্যাত্মিকতার মধ্যে এমন এক শক্তি আছে, যা তোমাকে এমন এক অনুপ্রেরণা দেবে, তুমি যখন তোমাকে কখনো ভেঙে পড়তে দেবে না। এই আধ্যাত্মিকতাকে স্মরণ করে জীবনের সামনের দিকে এগিয়ে চলো। তোমার জীবনে এই আধ্যাত্মিকতা ঢালের মতো কাজ করবে, যে আধ্যাত্মিকতা তোমাকে সমস্ত বাধা বিপত্তি থেকে, আসক্তি থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবে, তোমার মানসিক অবসাদ থেকে তোমাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে, যে কোনো প্রকারের সব কিছু থেকে তোমাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। এই আধ্যাত্মিকতা তোমার জীবনে এমন এক শক্তি এনে দেবে, যে শক্তি আর কোথাও তুমি খুঁজে পাবে না। এই আধ্যাত্মিকতা তোমাকে এমন একটা মাইন্ডসেট তৈরি করে দেবে, যে মাইন্ডসেটকে কাজে লাগিয়ে তুমি সফল হতে পারবে। তাই যদি নিজেকে পরিবর্তন করতে হয়, ভালো কোনো স্বপ্নকে অর্জন করতে হয়, তবে আধ্যাত্মিকতাকে জীবনে অবলম্বন করো, দেখবে সফল তুমি অবশ্যই হবে।